জাতিতে মুসলিম সম্প্রদায় ভক্ত মানুষ। এরা হলেন নবাব বাবুর সাহেব ফৌজি বাহিনী।
আপনাদের আলোকিত মহারঙ্গমঞ্চে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ শ্যাম সুন্দর কুমার।
নিজের বা কোনো আত্মীয়ের সুবিধার্থের কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে তার দান কুরবানি দিয়ে দেশ ও দেশের মর্যাদা রক্ষা করবে। তাই আজ থেকে কয়েকটি করে গ্রাম মিলিত করে হলো একটি পরগনা, আর সেই পরগনার দায়িত্বে থাকবে আমার বিশ্বাসভাজন 2 তহসিলদার। তারাই করবে সেখানকার ভালো মন্দের মানুষের বিচার, তারাই হবে সেখানকার মানুষের সুখ দুঃখের সাথী। প্রয়োজনে জটিল সমস্যার সমাধান করতে নিজে নেবে এই নবাব বাবর শাহ, পীর মোহাম্মদুর আজম শাহ, বাগদির খাঁ, উদয়পুর শাহ, অযোধ্যার বিপক্ষ করবো না। তাই এই পরগনায় তোমাদের দুজনকে দায়িত্ব দেওয়া হলো। আশা করি আমার মোতাবেক কাজ করা হয়। যে হুকুম জনাব, याद रखबे बागमीर खां, याद रखबे पीर मोहम्मदुर आजम साहेब, এই নবাব বাবর সাহেব, এই নয়া হুকুম, নয়া কানুন, নয়া হুকুম। এই ভয়াবহ যুদ্ধে আমরা সবাই নিজের জান কবুল করে আমরা করলাম জয়লাভ, আর বাবর হলো মসনদের অধিকারী, আর আমরা হলাম তার তহসিলদার। এই কাজ আমার একেবারে মোটেই পছন্দ নয়, এই কাজ আমার একেবারে মোটেই পছন্দ নয়। ধীরে ধীরে বাগমির ধীরে এই তহসিলদার থেকেই আমরা হব মসনদের অধিকারী। কিন্তু কিভাবে হবো আমরা মসনদের অধিকারী? অযোধ্যায় ঘোড়াবাজির দায়িত্বে, সেখানে ঘটাবো হিন্দু মুসলমানের ভয়াবহ দাঙ্গা, আর সেই দাঙ্গায় যখন হিন্দুরা নবাব দরবারে ভিড় জমাবে, সেই অবসরে আমরা বাবরকে হত্যা করে আমরাই হব মসনদের অধিকারী। কিন্তু কিভাবে ঘটাবো সেই ভয়াবহ দাঙ্গা? এর জন্য প্রয়োজন অযোধ্যার বুদ্ধিমান বলরাম ঠাকুর। তাকে রাজত্বের লোক দেখিয়ে হত্যা করে মন্দির আক্রমণ করব, মন্দির হবে মসজিদ, লাভ হবে মুসলিম সমাজের। নবাব চাইবে মুসলিমদের লাভ, হিন্দুরা চাইবে বিচার। অতএব সেখানে হবে আর এক ভয়াবহ দাঙ্গা। সেই অবসরে নবাবকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী। এবারে চলো ওই বুদ্ধিমান বলরাম ঠাকুরের বাড়ি। এরপরে সরজ নদীর তীরে স্নান করার জন্য কাঁধে কারু গামছা নিয়ে আসছেন ওদিক থেকে বলরাম ঠাকুর।
আমাকে রাজবাড়ি পুজোয় যেতে হবে, আমাকে রাজবাড়ি পুজোয় যেতে হবে। তুমি প্রতিটি বাড়ি ধন দৌলতে আলোয় আলোকিত করে রেখেছো প্রভু। এই গরিব ব্রাহ্মণকে, এই গরিব ব্রাহ্মণকে কবে কৃপা করবে দয়াময়? এই গরিব ব্রাহ্মণের মনস্কামনা কবে পূর্ণ হবে দয়াময়? আমরা আমরা তোমার মনস্কামনা পূর্ণ করবো বলরাম ঠাকুর। কে? রাজন সাহেব, পাকমির খাওয়া? হ্যাঁ, আমরা আমরা তোমার হাতে রাজত্ব তুলে দিতে এসেছি বলরাম ঠাকুর। যদি যদি আমাদের কথা মতো তুমি চলো, আমি আমি রাজা হবো। বেশ বেশ, আমি রাজি। বলো বলো, কি কাজ করতে হবে আমায়? শোনো, রাম মন্দিরের পুজোর দিন আমরা সশস্ত্র অবস্থায় মন্দিরে প্রবেশ করার পর তুমি প্রতিটি জানলা দরজা বন্ধ করে দেবে। তারপর মন্দির ভাঙচুর করবো আমরা, উদয় নারায়ণকে হত্যা করবো আমরা। তুমি পাবে উদয় নারায়ণের রাজত্ব, আর আমরা পাবো ওই মন্দির। বলো, তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 একেবারে রাজি, আমি একেবারে রাজি। তাহলে এসো বলরাম ঠাকুর, আমাদের সঙ্গে তুমি হাতে হাত মেলাও, আমাদের সঙ্গে তুমি হাতে হাত মেলাও। আজ ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন, তাই রামনবমী পুজোয় মন্দিরে আরতি করার জন্য সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে আসছেন গ্রামবাসী মহিলাগণ। রাম রাম রটতে রটতে আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করুন প্রভু, আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করুন।
সাধু সন্ন্যাসী
রাজন আপনি আসুন গ্রহণ করুন। তার ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, তার রাম পুজোর মন্দিরে সমস্ত সাধু সন্ন্যাসীগণ এবং গ্রামবাসী মহিলাগণ তারা মনে আনন্দ করিতেছেন নৃত্য গীতের আয়োজন। মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেবো, এই মন্দিরের পুতুলগুলোকে ভেঙে দেবো, আর যদি কেউ বাধা দাও তাহলে মুসলমানের দল ওগুলি আমাদের দেবতা, ওই দেবতার মুখে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। এই ফৌজি বাহিনী এই কাপড় হিন্দুদের
সব শেষ, কাফের রাজা উদয়নারায়ণ শেষ, তারপর এবার উদয়পুরের রাজা এই বলরাম ঠাকুর। হ্যাঁ, আমি উদয়পুরের রাজা। পাখির খা, তোমরা আমাকে রাজত্ব করিয়ে দিলে, তাই আমি তোমাদের এক সুন্দর উপহার দেব। ওই দেখো মন্দিরে লুকিয়ে আছে এক সুন্দরী নারী। যাও, তাকে নিয়ে তোমরা উপভোগ করো, তাকে নিয়ে তোমরা ভর্তি করো। যাও। আমি দেব এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহের চোখের সামনে কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেব না। আবার এসেছি, আবার বুঝি আমার সম্মান নিয়েছি, নিম্নি খেলতে চাই। এই দুনিয়ায় সব মুসলমান বেঈমান নয়। আমি
তোর ভাই যায় আর তুই আমার হিন্দু গোষ্ঠী তোরে আমার হিন্দু বলে তোর অবস্থাকে করলো কে সেই পেয়াদ ভাইজান ভাইজান শুধু আমার অবস্থা নেই ভাইজান এই দেখুন মন্দিরের অবস্থা এই দেখুন মন্দিরের অবস্থা ভাইজান এই দেখুন ভাইজান সমস্ত সাধু সন্ন্যাসীদের কারো হাত কেটে কারো পা কেটে কারো চোখ রক্তের দরিয়া বইয়ে দিয়েছে ভাইজান আপনাদের এই বিশ্বাস ভজন বাটমির খান আর পীর মোহাম্মদ নুর আজম শাহ সঙ্গে ছিল বলরাম ঠাকুর খোদা তাআলা এই বেঈমান ব্যাপকদের কেন পাঠাবে দুনিয়া আয় আয় রে আমার হিন্দু মহিন তোর এই মুসলমান ভাইজান তোকে কথা দিচ্ছে এর উপযুক্ত বিচার হবে আমার বাচ্চাদের দরবারে আর যদি তা না হয় তোর এই মুসলমান ভাইজান তার নিজ হাতে কলিজা উপরে দিয়ে তাদের নিজ হাতে কলিজা আয় আয় রে আমার হিন্দু মহিন আমার বাচ্চাদের দরবারে আয় পুনরায় নবাব দরবার বসতে চলেছে তাই এই তো নবাব দরবারে বাবর শাহ আগমন করছেন এবং তার ফৌজি বাহিনী ফৌজি বাহিনী এবং তহসিলদারের কাছ থেকে আমি জানতে চাই আমার কাজের ফরমাইশ তার সঙ্গে আমি জানতে চাই আমার নিয়ম মোতাবেক দেশবাসী বহাল তবিয়তে আছে কি না ইসলাম ধর্ম মহান ধর্ম এই ধর্মীয় মানুষ কোনদিন ভুল কাজ করতে পারে না জনাব কোনদিন ভুল কাজ করতে পারে না বিচার করুন বাপজান বিচার করুন আমার হিন্দু মহিনের বিচার করুন তামাম মুসলমান ধর্মে মুসলমান ধর্ম মহান ধর্ম না না জনাব মুসলমান ধর্ম মহান ধর্ম নয় যে ধর্মীয় মানুষ পবিত্র হিন্দুর মন্দিরে প্রবেশ করে হিন্দুর সমস্ত বিগ্রহ ভাঙচুর করে দেয় এমনকি লাখো লাখো সাধু সন্ন্যাসীকে খুন করে মন্দিরে রক্তাক্ত করে দেয় এমনকি যে ধর্মীয় মানুষ আমার সম্মান নষ্ট করছে এতটুকু ধারণ করে না সেই ধর্মীয় মানুষ কোনদিনই মহান হতে পারে না জনাব কোনদিনই মহান হতে পারে না দাদা হুমায়ুন এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি হ্যাঁ সত্যি বাপজান আমি আমার রাত নিয়ে দেখেছি এই নৃশংস হত্যাকাণ্ড কে এই বেঈমান ব্যাধে আমি তাকে চিন্তা কুরবানি দেব আপনাদের বিশ্বাস ভজন বাটমির খান আর তিনি মোহাম্মদ নুর আজম শাহ সঙ্গে ছিল বলরাম ঠাকুর বাটমির খান পীর মোহাম্মদ নুর আজম শাহ এই হিন্দু বেটিকা বলছে তাকে সত্যি হ্যাঁ সত্যি জনাব কিন্তু এটা মুসলমান ধর্মের মুনাফা জনাব মুনাফা নয় যাদব মুনাফা নয় এই তামাম মুসলমান ধর্মের বহুত লোকসান এই কাফের মন্দির ভেঙে মসজিদ বানাতে চান হিন্দুদের হত্যা করে ফেলা ঘরের বার্তা করতে চান এই
আমাকে আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে আমাকে আপনি মাফ করে দিন হুজুর, আমাকে আপনি মাফ করে দিন। মাফ চাইছিস বেয়াদব, মাফ। রাজত্বের লোভে হিন্দু মুসলমানের লজ্জা বাঁচিয়েছিস তুই, অসংখ্য হিন্দুর দান কত হওয়ার মূল কারণ তুই, আমার এই হিন্দু বেদির সম্মান হানির মূল কারণ তুই। আমাকে তুমি মুক্তি দাও মা, আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। হ্যাঁ হ্যাঁ, আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব। এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব। অসংখ্য সাধু সন্ন্যাসীদের যার মতো মার মূল কারণ তুই, তাই আমি ওর বদলা নেব। হ্যাঁ হ্যাঁ, আমি বদলা নেব, আমি বদলা নেব, আমি বদলা নেব, আমি বদলা নেব। এই মহাকবি বলরাম ঠাকুর মন্দিরের সুরম লজ্জা বন্ধ করে দিয়েছ তুই, এটার আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব। এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব। এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। এবারে চল বেটি, আমি তোকে পৌঁছে দেবো তার শ্বশুর বাড়ি। না না বাচ্চা, ওই হিন্দু সমাজ আমাকে আর কিছুতেই গ্রহণ করবে না বাচ্চা। আমি যাব মুসলমান বাচ্চার হয়ে। আমি জানি নবাব বাবুর সাথে ফিরিয়ে দিল, এই মুসলমান বাচ্চাকে তারা ফিরিয়ে দেবে না। আমি তোকে পুনরায় প্রতিষ্ঠিত করব ওই হিন্দু সমাজের বুকে। আর এই নবাব বাবুর সাহেব তাম দুনিয়ার মানুষকে বলতে চাই, আমরা সবাই পরালার সৃষ্টি মানুষ, আমরা সবাই ভাই ভাই। মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা নয়, ওই রাম মন্দিরের পাশে নির্মিত হবে এক মসজিদ। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু ভাইরা মন্দিরে করবে পূজা, আর মুসলমান ভাইজানেরা মসজিদে পড়বে আজান। বহুদূর থেকে শোনা যাবে পূজা ও আজান। আর সেই আওয়াজ শুনে এই নবাব বাবুর সাহেব তার ৩,০০০ করা প্যার মহব্বত দিয়ে এই অযোধ্যা রাম জন্মভূমি মাটিকে জানাবে হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম।